তো তিনজন যে খাইলা জিনিসটা কেমন লাগতেছে? তোমার চুলগুলো তো অনেক সুন্দর ভাইয়া। যখন আর ক্যামেরা করতেছিল আমি যখন বলছি ও ভাবছে যে আমি চাপাবাজি করতেছি। এইটা বলবো রিয়া, তুমি এটা যদি সবার আগে খায়া বলতা যে তোমার কাছে কেমন লাগতেছে, একটু খাও, টেস্ট করো। রিয়া ঠান্ডা বেশি? ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল ভাই। একটু ভাই আমি একটু ভাই একটু টেস্ট করি ভাই। আসলে অনেক জায়গায় অনেক ধরনের লাচ্ছি খেয়েছি, এইটার ফ্লেভার সত্যি অন্য সব ধরনের লাচ্ছি থেকে আলাদা। What's up guys, it's me Shakil once again back with another video. Are you ready for surprise? যদি আপনি প্রস্তুত থাকেন তাহলে আমি আমার ভিডিওটা শুরু করতে পারি। সো সবাই বরাবর জানেন যে আমি ফুড রিভিউ করে থাকি, বাট আজকের ফুড রিভিউটা আমি একটু অন্য ধরনের টাইপ করতে চাচ্ছিলাম, বিকজ ফুড রিভিউ যখন করা হয় সো আমি খাচ্ছি, বাট রেস্টুরেন্টের মালিক উপকৃত হচ্ছে, আমি উপকৃত হচ্ছি, বাট মানুষের জন্য জীবনের জন্য যে একটা কথা রয়েছে, সেই জীবনের জন্য কতটুকু কাজ করতে পারছি সেটা তো একবার প্রশ্নবিদ্ধ হয়ে যায়। সো আমি চাচ্ছিলাম যে আজকের ফুড রিভিউটা আমি একটা পথ শিশুকে নিয়ে করার জন্য। সো এই জন্য আমি চলে আসছি সেনা শপিং কমপ্লেক্সে। আর সেনা শপিং কমপ্লেক্সে এই ভিডিওটা করার জন্য আমাকে সার্বিকভাবে সহযোগিতা করতেছে চিকেন 65 এই রেস্টুরেন্টটি। সো চলুন আমি এখন আগে একটা পথ শিশুর খোঁজে সন্ধান করব এবং তার সাথে মিট আপ করবো, তারপর তার সঙ্গে আমি চিকেন 65-এ যাবো। লেটস সি। সো গাইজ বেসিক্যালি সবাই বুঝে গেছেন, আর এত বেশি ইন্টু দেওয়ার কোনো প্রয়োজনই মনে করি না, বাট আমি এই যে পথ শিশু যে একজন সাথে খাওয়াবো আমাদের সাথে, সো এই দায়িত্বটা আমি দিতে চাই আসাদকে। তো আসাদ, তুমি কি এই দায়িত্ব নিতে প্রস্তুত? অনেকটা ট্রাফ বিষয়টা, তারপর আমি চেষ্টা করব। ট্রাফ বলতে কি, আর আমাদের এই বিষয়টা কতটা ইন্টারেস্টিং, আমাদের নিজেদের কাছে ভালো লাগার বিষয় বলো। অবশ্যই আমাদের তো অনেকই ভালো লাগছে। আজকে আমাদের যে স্পন্সর আছে, খাবারের যে স্পন্সর করতেছে, তাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি যে সবার এরকম উদ্যোগটা নেওয়া দরকার। আচ্ছা যাই হোক, আমরা বেশি কথা না বলি, আমরা একটা পথ শিশু খুঁজি এবং তারপর আমরা তাকে তার ইচ্ছা অনুযায়ী খাওয়ানোর চেষ্টা করবো। সো লেটস সি হোয়াটস হ্যাপেন। ওকে, দেখতে থাকুন সবাই। সো গাইস, আসাদ অনেক কষ্ট করার পর একজনকে খুঁজে পাইলো, যদিও অ্যাভেলেবেল অন্য সময় থাকে, বাট বোঝা যাচ্ছে না যে আসলে যখন যার প্রয়োজন তখন তাকে আমরা খুঁজে পাই না। সো আমাদের মানবিক দৃষ্টি থেকে আমরা অনেকক্ষণ রোদ্রে ঘোরাঘুরি করে একজনকে খুঁজলাম, বাট আমি এখন তার সাথে পরিচয় হবে এবং তার সম্পর্কে জানতে চাইবো। ভাইয়া তোমার নাম কি? রিহাদ। আচ্ছা মাইকটা একটু খুলি কারণ ওর সাউন্ডগুলো শুনতে চাচ্ছি। নাম কি তোমার? রিয়াদ। রিহাদ, তুমি কি করো? এখানে থাকো? এখানে থাকি না, আমি থাকি কুরগাঁও। কুরগাঁও থাকো? আচ্ছা, এই পাশটা হচ্ছে কুরগাঁও। এখানে কি তোমার বাবা মার সাথে থাকো নাকি একা একা থাকো? আমি আমার বাবা মার সাথে থাকি। বাবা মার সাথে থাকো। আর এমনি কি তুমি পড়াশোনা করো নাকি? জি, পড়ালেখা করি। কোন ক্লাসে পড়ো? 3-তে। 3-তে। আর এখন তো স্কুল অফ, তো এখন কি পড়াশোনা করতেছো নাকি কোনো কাজ করতেছো? এখন কাজ করতেছি। কাজ করতেছো। সো বেসিক্যালি গাইস, আমাদের যেটা উদ্দেশ্য ছিল পথ শিশু খোঁজা, আসলে আমরা পথ শিশু পাই না, বাট একজন কাজ করে এবং পাশাপাশি পড়াশোনা করে এমন একজনকে খুঁজে পাইছি। সো ব্যাপার না, আর এই সিরিজটা আমরা রেগুলারলি করার চেষ্টা করবো প্রতি মাসেই, যে কোনো একজন পথের শিশু বা পথের লোকজনের সাথে খাওয়া দাওয়ার ব্যবস্থা। সো ভাইয়া, তুমি কোন ক্লাস পর্যন্ত পড়ছো? 3 পর্যন্ত। ক্লাস 3 পর্যন্ত পড়ছো? আচ্ছা আচ্ছা। তো তুমি এখানে কোন দোকানে কাজ করো? ওই যে শরবতের দোকানে। শরবতের দোকানে? শরবত, এটা কি তুমি নিজে দোকান দাও নাকি তোমার বাবা মা? না, এটা আমার কাকার দোকান। কাকা?
বেশি কথা বলার কোনো প্রয়োজন মনে করি না আমরা। So, ওর সাথে এখন তোমার কি খাইতে মন চায় আজকে বলো, আমি তোমাকে আজকে ওইটাই খাও। আপনারা যা খাবেন তাই। আমি যা খাবো তাই? না তোমার এমনি কোনো খাওয়ার মন চায় না কি, যে মন চাইতেছে? মন চায় না? ওই যে সেনা শপিং কমপ্লেক্সে কোনোদিন খাইতে গেছো পাঁচতলায়? পাঁচতলায় কোনটা খাইছো, কোন রেস্টুরেন্ট নাম মনে আছে? না, নাম মনে নাই, এই পাশে রেস্ট। এই কয়তলায়? পাঁচতলায়। পাঁচতলায়? পাঁচতলায় তো আমি তোমাকে আজকে আর পাঁচতলায় আরেকটা রেস্টুরেন্টে খাওয়াইতে নিয়ে যাবো। এখন তোমার যদি কোনো ইচ্ছে থাকে যে ভাই আমি এটা খাইতে মন চাইতেছে, আমি তোমাকে ওইটাই খাওয়াবো। তোমার কি এমন কোনো ইচ্ছা আছে? ইচ্ছা আছে না? না? আর তুমি কি আজকে আমাদের সাথে টাইম দিয়ে একটু থাকতে পারবা? মানে তোমার মূল্যবান সময় যদি আমাদেরকে একটু দাও, দিবা? আমরা যে এই যে কথা বলতেছি তোমার সাথে, তোমার কি বিরক্ত লাগতেছে, ভালো লাগতেছে? জি। তুমি তো ভাইয়ের নামই জিজ্ঞেস করলা না। আপনার নাম কি? আমার নাম শাকিল। এই যে এখানে কি লেখা বলো? সাকিব। সাকিব? সাকিব না, শাকিল। সাকিব। ঠিক আছে। তো তোমার এমনি কিছু মন চাইতেছে না খেতে নাকি? আমরা যা খাবো তুমিও তাই খাবা? আচ্ছা, কোনো সমস্যা নাই। সো গাইস, আমরা এখন যাব সেনাতে। রিহাদ, তো রিহাদ এখন আমরা যাব, ঠিক আছে? তোমার এমনি কিছু খেতে মন চায় না? কিছুই মন চাইতেছে না? এই যে তোমার সাথে বাইরে কথা বলতেছি, তোমার কি বিরক্ত লাগে? বিরক্ত লাগে না? না, তুমি সকালে করে দেও নাস্তা করছো? তুমি সকালে নাস্তা করছো? সকালে নাস্তা করো নাই? এখনো করো নাই? কেন? আমি দৌড়াতে ঘুমাতে দেরি করছে, লেগে খায় তুমি না। তো দেরি করছো কেন? রাতে কি মোবাইল চালাইছো? হ্যাঁ। রাতে মোবাইল চালাইছো? মোবাইল চালাও? কি মোবাইল? মোবাইলের নাম কি? স্যামসাং। স্যামসাং? স্যামসাং মডেল কত? হ্যাঁ, মডেল কত? জেটু। জেটু? আচ্ছা আচ্ছা। তো মোবাইলে কি তুমি ফেসবুক চালাও না ইউটিউব চালাও? ফেসবুকে চালাই, ইউটিউবে চালাই। দুইটাই চালাও? তাহলে আজকে গিয়ে তুমি ইউটিউবে সার্চ করবা শাকিল ব্লগ। কি এই যে এই নামটা, তাহলে ভাইয়েরা তোমার বাবা, তোমার ভিডিও পাবা, ভাইয়ের ভিডিও পাবা। তোমার ভিডিও যদি ভাইয়া ইউটিউবে আপলোড করি, তুমি কি কিছু মনে করবা? না। খুশি হবা? জি। সত্যি? হুম। এই যে ভাইয়ের ভিডিও করতেছি, তুমি কি রাগ করতেছো? না। খুশি হচ্ছ? আচ্ছা। না পরে কারণ তুমি এখনো ছোট না। তাড়াতাড়ি খাওয়া দাওয়া একটু পড়াশোনা করে ঘুমিয়ে যাবা, ঠিক আছে? জি। চলো। চিকেন 65 এর ভিউটা একটু দে। চিকেন 65 যে রেস্টুরেন্ট আজকে আমাদের বড় একটা স্পন্সর করতেছে। সো ওয়ান অফ দ্য মোস্ট, ওকে ফাইন। আর সো আজকে আমাদের সবচেয়ে বড় স্পন্সর পার্টনার হচ্ছে চিকেন 65, যার কারণে আমরা পথ শিশু সহ আজকে উদযাপন করতে পারতেছি। দ্যাটস ওয়াই। ওকে, আমরা যদি এই ভিতরে এই পাশটা একটু আসি, চল। সো লেটস সি হোয়াটস হ্যাপেন। তুমি এখানে বসো। সো বেসিক্যালি গাইস, আমাদের যে উদ্দেশ্যটা ছিল যে একটা পথশিশু অথবা একজন অপরিচিত লোকের সাথে আমাদের যে বিগ স্পন্সরশিপ ছিল চিকেন 65, তো আমরা ওইখানে চলে আসছি। তাদের মেনু লিস্ট
সো আমি এখন ওর অপিনিয়ন জানার ইচ্ছা করব, চেষ্টা করব, যদি ও বলছে যে আমাদের মতো যে কোনো কিছু হলেই হলো। মেইন উদ্দেশ্য ছিল পথ শিশুকে খাওয়ানো। তো সে একটা, এটা তুমি এত ভালো ভালো খাবার থেকে এটা কেন পছন্দ করছো? এটা তো খিচুড়ি, তুমি জানো? খিচুড়ি ভালো লাগে। তোমার খিচুড়ি ভালো লাগে খাইতে, কিন্তু আরো ভালো ভালো খাবার তো ছিল। গাইস, আমি বুঝতেছি না যে এতগুলো খাবার সুন্দর সুন্দর থাকতে সে খিচুড়িটা কেন পছন্দ করলো না। আপনারা হয়তো বা অন্যরকম মনে করতে পারেন যে আমরা কিছু বলছি নাকি তাকে। সিরিয়াসলি গাইস, আমরা কিংবা রেস্টুরেন্ট থেকে আমাদের বলা হয়েছে যে যা খাইতে চাই তাই খাওয়াবে, কিন্তু ও বুঝতেছি না তুমি এটা ছাড়া এইটাই খাবা নাকি অন্য কিছু? দেখো ভালো করে, তুমি ভাবো, তোমার কোনো সমস্যা নাই, তুমি অন্য ভালো কিছু নিতে পারো আরো। এটাই খাবা তুমি? আচ্ছা ঠিক আছে, আমরা ওর জন্য আজকে এটা কনফার্ম নিব। আর এছাড়া আমরা রেস্টুরেন্টের যিনি শেফ এবং ওনারশিপের সাথে আছে তার সাথে কথা বলবো, তিনি আমাদেরকে কি অনার করে সে সম্পর্কে জানবো। আর এই রেস্টুরেন্টে কি নতুন কোনো অফার অ্যাড হচ্ছে কি না, আপনাদের জন্য কি কি ফ্যাসিলিটিস থাকছে, সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো একটু পরে। সো লেটস সি হোয়াটস হ্যাপেন ওর সম্পর্কে। হ্যালো স্যার, আমাদের এখানে আজকের যেটা অফার আছে, এটা যদি একটু হাতে নিয়ে বলতেন। আমাদের এখানে অফার বলতে আমরা আপাতত যারা অনেক সময় ফ্রেন্ডসের একটা টিম আসে, তো ফ্রেন্ডস বা ফ্যামিলি, পুরো ফ্যামিলি সবাই মেম্বার্সরা আসে, তো 4 থেকে 5 জন মেম্বার অনেক সময় আসে। তো তারা যদি সিঙ্গেল পার্ট বাই পার্ট অর্ডার করে তো অনেক বেশি কিছু পড়ে যায়। তো সেই ক্ষেত্রে আমরা সবার ফ্যামিলি একটা কমফোর্ট চিন্তা করে মাথায় রেখে আমরা একটা প্যাকেজ দিয়েছি, সেটা হচ্ছে ওয়ান্ডার কাপল, যেটা আমাদের 14 ফেব্রুয়ারি থেকে লঞ্চ করা হয়েছে প্যাকেজটা। তো এই প্যাকেজে আপনারা 2টা প্লেটিং পাবেন, ঠিক আছে? ফ্যামিলি মেম্বার্স, হ্যাঁ, এরকম সেম 2টা প্লেট পাবেন। এখানে আপনার থাকবে ফ্রাইড রাইস, মশলা চিকেন, লেগ পিস, ভেজিটেবল, আর হচ্ছে আপনার সালাদ যেটা সেটা থাকবে, সাথে সুইট ডেজার্ট 50 টাকা। যদি কেউ শাকিল ব্লগ থেকে আসে তাদের জন্য কি রকম? অবশ্যই এখান থেকে আমাদের তরফ থেকে এটা অবশ্যই ডিসকাউন্ট দেওয়া হবে যদি তারা আসে। আর যদি আপনাদের ব্লগের সম্পর্কে বলে যে আমরা এই ব্লগ থেকে এসেছি, তাহলে অবশ্যই তারা এখানে ডিসকাউন্ট পাবে। তোমার চুলগুলো তো অনেক সুন্দর। আপনারা ততক্ষণ পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করুন। আচ্ছা, আমাদের শাকিল ব্লগ, তোমার ভাইয়ের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবো না? জি, বলো। শাকিল ব্লগ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আচ্ছা ঠিক আছে, ও যতটুকু সম্ভব ও বলার চেষ্টা করছে। সো গাইস, ভালো থাকুন, সুস্থ থাকুন, খাবার পর্যন্ত অপেক্ষা করি। সো গাইস, আপনারা তো দেখতে পারতেছেন আমাদেরকে চিকেন 65 কতটা আদর আপ্যায়ন করতেছে। এটা বেসিক্যালি শুধু যে আমাদেরকে করবে এটা না, এটা আপনাদের সবাইকে করবে। আর ভাই, তুমি যদি ক্যামেরা একটু সামনে নিয়ে আসো তাহলে আমার জন্য সুবিধা হয়। কারণ আমি যদি কথা বলি দর্শক না শুনতে পারে তাহলে না সুন্দর হয় না। আমি দূর থেকে নেওয়া দরকার নাই। আমাদের এখন যে একটা ওয়েলকাম ডিজার্ট দিছে, এটা আসলে আমি টেস্ট করবো এবং আপনাদের জানাবো। আমি গাইস, আপনারা তো দেখতে পারতেছেন আমাদেরকে চিকেন 65 কতটা আদর আপ্যায়ন করতেছে। এটা বেসিক্যালি শুধু যে আমাদেরকে করবে এটা না, এটা আপনাদের সবাইকে করবে। আর ভাই, তুমি যদি ক্যামেরা একটু সামনে নিয়ে আসো তাহলে আমার জন্য সুবিধা হয়। কারণ আমি যদি কথা বলি দর্শক না শুনতে পারে তাহলে না সুন্দর হয় না। আমি দূর থেকে নেওয়া দরকার নাই। আমাদের এখন যে একটা ওয়েলকাম ডিজার্ট দিছে, এটা আসলে আমি টেস্ট করবো এবং আপনাদের জানাবো। আমি রিয়াদকে বলবো, রিয়াদ তুমি এটা যদি সবার আগে খাওয়া বলতা যে তোমার কাছে কেমন লাগতেছে, একটু খাও, টেস্ট করো। রিয়াদ, ঠান্ডা বেশি? খাও খাও। কেমন কেমন বলো একটু। অনেক অনেক ভালো। আমার এই ভাই একটু টেস্ট করে বলুক। ভাই নাও। ওয়ান্ডারফুল। ওয়ান্ডারফুল ভাই, একটু ভাই আমি একটু ভাই একটু টেস্ট করি ভাই। আসলে অনেক জায়গায় অনেক ধরনের লাচ্ছি খেয়েছি, এইটার ফ্লেভার সত্যি অন্য সব ধরনের লাচ্ছি থেকে আলাদা। সিরিয়াসলি গাইস, এটা আমি তো বেশিরভাগই ভিডিও স্পন্সর করি, সো সবাই বলতে পারেন যে সবগুলো ভালো বলি, কিন্তু বেসিক্যালি এটার ফ্লেভারটাই অন্যরকম। কেমন লাগতেছে? আমরা সবাই রিয়েলিস্টিক, মানে অন্য যে কোনো লাচ্ছি থেকে এটা বহুত বেটার, বাট এটা ফ্লেভারটা অন্যরকম আসতেছে। লাচ্ছি লাইক যেমন ঠান্ডা হয় ওইরকমই লাচ্ছি হয়েছে, কিন্তু একটু ডিফারেন্ট ফ্লেভার। সো আমাদের ক্যামেরাম্যান আসাদের কথা একটু জানি। আসাদ ভাই,
বলেন ভাই একটু। আগে দেখি তারপরে খাই নি। হ্যাঁ খান। লাইক টেস্টটা অনেক ডিফারেন্ট, সিরিয়াসলি অনেক ডিফারেন্ট। সিরিয়াসলি না, আমি তুমি যে ও যখন ক্যামেরা করতেছিল, আমি যখন বলছি ও ভাবছে যে আমি চাপাবাজি করতেছি। সিরিয়াসলি আমি সত্যি আমি পুরোটা চাপাবাজি ভাবছি আমি, মিথ্যা কথা বলার দরকার কি, আমি সত্যি ভাবছি যে দুজনে চাপা মারতেছে। তো আমি টেস্ট করার পর বুঝতে পারলাম যে না আসলে টেস্ট গাইস আমি বলবো যে আপনারা এখানে এসে অন্য কিছু খান বা না খান, লাচ্ছিটা অন্তত ট্রাই করবেন। আপনাদের কাছে লাচ্ছিটা বেস্ট লাগবে, অন্য মানে বেস্ট কেন লাগবে, এটা হচ্ছে ফ্লেভারের কারণে বেস্ট লাগবে। নর্মালি লাচ্ছির মতো লাচ্ছি বাট বেস্ট এই কারণে লাগবে। সিরিয়াসলি গাইস আমি লাচ্ছির লোকটা সামলাতে পারতেছি না, খায় পালাই আগে ভাই, কারণ আগে আগে শেষ করলে পরে আসার থেকে খাইতে পারবো আমি। সো বেসিক্যালি গাইস চিকেন 65 আসলে এটা আমি তাদের রেস্টুরেন্টের নাম বলতেছি না, আসলে এটা তাদের একটা খাবার মেনু। সো এই মেনুটা আমাদের সাথে শেয়ার করা হয়েছে, যদি আমি খাইতে খাইতে বোরিং। সো আমি এটাকে 4 জন আছে, 4 জনের জন্য আমাদের 4টা পিস দিছে। এটাকে তুমি কোন পিস খাইতে চাও ভাইয়া? কোন পিস বলো? এক পিস না, তুমি বলো তুমি কোনটা খেতে চাও, বলো তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। এইটা, এই যে ওর জন্য এইটা। তুমি এটা আমাদের বড় ভাইয়ের জন্য, আইফোনের মালিক যিনি, অ্যাপেলের মালিক, তার জন্য এক পিস। আসলে এই জিনিসটা সবচেয়ে ইন্টারেস্টিং, সব জায়গায় কিন্তু তাদের রেস্টুরেন্টের নাম অনুযায়ী কোনো আইটেম থাকে না। আপনারা এই অফারটা শুধু চিকেন 65 এ পাচ্ছেন, যে রেস্টুরেন্টের নাম অনুযায়ী একটা আইটেম পাচ্ছেন। সো এটা লগ্নি হবে। আমি এটা নিই ভাইয়া, তুমি একটু খাও, খায় বলো কেমন হয়েছে। সাথে একটু মেয়োনিজ সস পড়ে যায়। সামনে নিয়ে আসো, একটু সামনে নিয়ে এসে আমাদের একটু দেখাও, খাবারটা একটু দেখাও। দর্শক তো খাইতে চায় না। কেমন কেমন ভাই বলো, কেমন হয়েছে? মুখে নাও। কেমন? অনেক অনেক মজা। আসলে ওর কাছে কেমন হয়েছে খাবারটা? আমি জানি না। অসাধারণ। আমার কাছে এই সালাদটা সবচেয়ে মজা লাগতেছে, এটা পুরোটা আমি নিয়ে আনি। এটা আমি পুরোটা নিয়ে আনি, যদিও আসাদ কান্না করতেছে, আমি পুরোটা নিয়ে নেওয়ার কারণে। আর বেসিক্যালি আপনারা অনেকে বলতে পারেন এটা আমরা হাত দিয়ে খাচ্ছি কেন, কারণ এটা হাত দিয়ে খাওয়ার জন্যই ডেকোরেশনটা ওইভাবে করা হয়েছে। সো কেউ কিছু মনে করবেন না, আপনারা চাইলে টিস্যু ইউজ করতে পারেন। এটা নর্মালি একটা চিকেন ফ্রাই করা হয়েছে, ফ্রাইয়ের উপরে এটাকে উপরে টক জাল মিষ্টির একটা শেপ দেওয়া হয়েছে 7টা। তো যারা টক জাল মিষ্টি জাতীয় খাবার খুব ভালোবাসেন তারা এইটা অবশ্যই ট্রাই করে দেখবেন, যার প্রাইস মূল্য হচ্ছে মাত্র 65 টাকা। অর্থাৎ এখানে সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আপনার মেনুটার নাম হচ্ছে চিকেন 65, রেস্টুরেন্টের নাম হচ্ছে চিকেন 65 এবং প্রাইস হচ্ছে 65। সো আসাদ তুমি এবার একটু খাওয়া ট্রাই করো তো ভাইয়া। ওকে, সত্যি টেস্টটা অন্যরকম, আর একটু টক টক একটা ফ্লেভার আছে। আর তোমার কাছে? আমার কাছে কি, আমার কাছে সেম না, মোটামুটি রেগুলারের মতোই লাগছে, বাট যারা টক জাল মিষ্টি একটু লাইক করে তাদের জন্য এটা বেস্ট। ওকে। সো এতক্ষণ পর আমি যেই জিনিসটার জন্য অপেক্ষা করতেছিলাম, যে মেন উদ্দেশ্যের জন্য ভিডিওটা আজকে আমাদের এতক্ষণ ধরে অপেক্ষা, সেটা হচ্ছে যে ওকে খাওয়ানোর জন্য আমাদের এত কষ্ট, এত আয়োজন। ঠিক আছে, কষ্ট আমাদের সার্থক। আর চিকেন 65কে অবশ্যই অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে এত সুন্দর একটা আয়োজন উপহার দেওয়ার জন্য। সো ও খিচুড়ি খেতে চাইছে, সো ওকে ডেকোরেশনটা দেখেন। তুমি ভাইয়া দেখো ফ্লেভারটা তোমার কি পছন্দ হয়েছে? দেখা যদি দেখে পছন্দ হয় অবশ্যই খেতেও ভালো লাগবে। সো ডেকোরেশনটা দেখেন, ওদের যে খিচুড়িটা আছে চিকেন খিচুড়ি। সো এই জিনিসটা আমি ওকে বলবো যে তুমি ভাইয়া তোমার খাওয়া শুরু করো। আমাদেরটা একটু লেট হচ্ছে কারণ আমরা আগে চাচ্ছি যে ওকে খাওয়ানোর জন্য। সো বেসিক্যালি তুমি একটু শুরু করো ভাইয়া, তোমার কেমন লাগে খাইতে?
এখানে একটা ডিম দিছে, একটা চিকেন পিস দিছে, আর এখানে এক্সট্রা আবার মাংস দিছে, আর তার সাথে কোক দেওয়া হয়েছে ওকে। সো তুমি খাওয়াবেন, ওর খাওয়াটা আগে আমরা দেখি এবং কেমন লাগে তুমি সত্য সত্য কথা বলবা, ঠিক আছে? জোরে বলবা যাতে সবাই শুনে। তুমি যদি চাও তুমি চামচ দিয়ে যদি না খেতে পারো তুমি হাত দিয়ে খেয়ে ফেলতে পারো, কোনো সমস্যা নেই। প্লেটে নিয়ে তো হ্যাঁ, এখান থেকে তুমি প্লেট নিয়ে দিই, ডেকোরেশন করছি, ঠিক আছে? ডিম, একটা কোকটা খাও ভাইয়া। কেমন লাগছে তোমার কাছে ভাইয়া? অসাধারণ অসাধারণ। কেমন লাগছে তোমার কাছে? অসাধারণ অসাধারণ। খাবারটা কেমন? খাবারটাও মজা। মজা। ওকে, শাকিল ব্লগের সাথে থাকার জন্য তোমাকে ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। সো বেসিক্যালি গাইস, খাওয়া দাওয়া শেষে অনেক ভাই বিদায় দিয়ে দিছি প্রায়, কিন্তু আমাদেরকে এখানে মালিক বলছে যে ওর জন্য স্পেশালি আরেকটা ডেজার্ট ওর জন্যই খালি তৈরি করা হয়েছে। সো এটার জন্য ওকে আবার ডাক দিছি, আমার পাশে আরো দুজন ওরা হঠাৎ করে আসছে। তো আমি ডেজার্টটা তিনজনকে সাথে একসাথে শেয়ার করে খাওয়াতে চাচ্ছি। তো ভাইয়া তুমি লুকাচ্ছ কেন? তিনজনকে খাওয়াবো এবং তিনজনকে জানার চেষ্টা করবো। আচ্ছা, তোমরা কি বসবা? আসো, ওদেরকে বসতে হবে। ওদেরকে বসো বসো বসো, তিনজনে বসো। আর বসো। সো বেসিক্যালি এই ডেজার্টটা তারা স্পেশালি করছে, তো আমি এই ডেজার্টটা তিনজনকে খাওয়াবো এবং তিনজনকে সাথে শোনার চেষ্টা করবো। তিনজনের জন্য লাগবে না, এটাই না। তো তিনজন যে খাইলা, জিনিসটা কেমন লাগতেছে? ভালো? জোরে বলো। ভালো লাগতেছে। আর এই যে আচ্ছা, তুমি কি ভাইয়ের জন্য দোয়া করবা? জি ভাইয়া যে আজকে সারাদিন তোমার জন্য ইয়ে করছে। জি জি, তুমি কি আচ্ছা, তোমরা একটু করো। সো বেসিক্যালি গাইস, ওই দুজন হঠাৎ করে আসা আমাদের সাথে মিট আপ করলো, বাট ওদের বাসার কথা আমাদের 20 মাইল। না আচ্ছা, তোমরা দুজন একটু ওদের দুজন একটু বেশি দিই। হ্যাঁ, তুমি তো অনেক ইয়ে করছো। আর খাবা না? আচ্ছা, তাহলে ওরে দিই। তুমি এটা শেষ করো। তো আসলে ভাইয়া, এই যে ওরে তোমরা তো জানো না, ওর সাথে আজকে সারাদিন আমি সময় পাস করছি, ওরে খাওয়া দাওয়া করাইছি। তো মোটামুটি ওর ভালোই লাগছে, ঠিক আছে? ওর নাম, ওর সাথে পরিচয় হও। তোমরা জিজ্ঞেস করো কি কার নাম, জিজ্ঞেস করো দুজনে। সুমন। তো তিনজন আজ থেকে বন্ধু হয়ে যাবে না? আজকে এতক্ষণ চিন্তা না কেউ কারো চিন্তা না। তাহলে তুমি, ওর বাসা হচ্ছে কুড়িয়া, ওর জন্য নবীনগর, ওইখানে ওর একটা দোকান আছে, ঠিক আছে? তো সবাই আজ থেকে বন্ধু হয়, ভালো করে। তোমরা কি দুজন পড়াশোনা করো? কোন ক্লাসে? 6-এ। তুমি একই ক্লাসে না? তো গাইস, আজকে ভিডিওটা এখানেই এই পার্টটা শেষ করতেছি। আশা করি সবাই আমাকে সাপোর্ট করবেন, ভবিষ্যতে যেমন এমন ভিডিও করতে পারি। শুধু ভিডিও করার জন্য যে ভিডিও করতেছি এমন না, ভিডিও করার জন্য পাশাপাশি আমি ইচ্ছা করলে পারতাম যে নিজে এসে ফুড রিভিউ ফ্রেন্ড সার্কেল মিলে এসে খাওয়া দাওয়া করে চলে যেতে পারতাম, কিন্তু আমি চিন্তা করছি যে শুধু এতে তো কারো একজন উপকৃত হচ্ছে না। তো আমি চিন্তা করলাম যে অন্তত একটা পথশিশু নিয়ে কাজ করি। সো তাই করলাম। টেক কেয়ার, আল্লাহ হাফেজ।